এজন্য মুসলমান ভাইয়েরা আমার, 6টি পদ্ধতির কথা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। এই 6টি পদ্ধতি মেনটেন করে যদি, 6টি পদ্ধতি অনুসরণ করে যদি কোনো আল্লাহর বান্দা রোজা রাখতে পারে, মনে রাখবেন এই 6টি পদ্ধতি ব্যবহার করে রোজা রাখলে 1 বছরের 30টি রোজায় আল্লাহ তাআলার বন্ধু হওয়া সম্ভব হয়ে যায়। 1 নাম্বার, শর্টকাট, সময় কম যেহেতু সংক্ষিপ্ত আকারে বলতেছি। 1 নাম্বার, 6টি পদ্ধতির মধ্যে 1 নাম্বার হলো চোখের হেফাজত। চোখের হেফাজত করতে হবে। চোখ দিয়া যা ইচ্ছা তাই দেখা যাবে না, গুনার দিকে দাবিত করা যাবে না। চোখকে গুনাহের কাজ হইতেছে, অন্যের বেগানা নারী, অন্যের স্ত্রী, অন্যের মেয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, হাঁটতেছে, আপনি রোজাদার, রোজা রাখলেন, ওই মহিলার দিকে তাকাইলেন, ওই মহিলা দিকে তাকাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনাল আইনুন নাজর, ওই যে তাকায়া দেখলেন, এই তাকায়া দেখাটাই তোমার আমলে নামার মধ্যে একটা জিনা, চোখের জিনা হয়ে গেল। দেখার যে জিনাটা আছে, এই দেখার জিনাটা হয়ে গেল। অন্য বেগানা পর পুরুষের সামনে কোনো নারী যেতে পারবে না, অন্য কোনো বেগানার নারীকে কোনো পুরুষ রোজা রাইখা কুদৃষ্টিতে তাকাইতে পারবে না, দেখতে পারবে না। কিন্তু বলেন তো, আমাদের সমাজের চিত্রগুলো আজকে আমি একটা বলতেছি, আমাদের সমাজের চিত্র হলো রোজা রাখে ঠিকই, কিন্তু কোনো ব্যক্তি ইমাম সাহেব সহ, বাদ দিলাম মুসল্লির কথা, ইমাম সাহেব সহ কি এই ক্যান্সার থেকে মুক্ত? আপনার মেয়ে, আপনার স্ত্রী অথবা আপনার আপনজন রাস্তা দিয়ে খোলামেলা ঘুরতেছে, চলতেছে, ইমাম সাহেব পর্যন্ত তার দিকে তাকাইছে, মুক্তাদিও পর্যন্ত তার দিকে তাকাইতেছে। এই জাতীয় চোখের হেফাজত বন্ধ না করে, চোখকে হেফাজত না করে, বন্ধ না করে রোজা রাখা, 1000 কোটি বছর রোজা রাখলেও এই রোজা দিয়ে কখনো আল্লাহর বন্ধু ওলি হওয়া সম্ভব হবে না। জানালা খোলা রাইখা এসি 50 টন চালাইলে যেমন এই ঘরের মধ্যে বিন্দু পরিমাণ শান্তির এই ঠান্ডার আশঙ্কা করা যায় না, আশা করা যায় না, চোখের দরজা বন্ধ না কইরা তুমি যদি 1000 রোজা রাখো, এই রোজার দ্বারা যে আল্লাহর উপকার হইতো, বন্ধু হইতা, আল্লাহর নৈকট্য লাভ করতা, তুমি মুত্তাকি হইতা, এইটা হওয়া সম্ভব হবে না। এখন দেখেন তো, আপনার মিলাইয়া 40 বছর ধরে রোজা রাখেন, কয় বছর আপনি নিজের চোখকে হেফাজত করছি? আসি কি এরকমটা? তাহলে মনে করেন, আমাদের যদি রোজার মাধ্যমে আল্লাহর বন্ধু হইতে চাই, তাহলে আমাদের এই চোখকে হেফাজত করতে হবে কি হবে না? হুজুর, তাইলে আপনি যেহেতু কইতাছেন চোখকে আরেকবার বউরা দেখলে আমার রোজা কবুল হইতো না, আমি রোজা কবুল হবে না এটা বলি নাই। রোজা কবুল হবে না এটা কখনো বলি না। বলছি, বলেন, আমি বলছি কি, কথা দুইটা কিন্তু আপনি বুঝলেন। আমি বলছি আল্লাহর বন্ধু হওয়া যায় না। রোজার দ্বারা যে পুরস্কার পাবো সেই পুরস্কার পাবো না, মগর রোজা কবুল হবে, আমার উপরে যে ফরজ ছিল সেই ফরজ দায়িত্ব আদায় হবে, কিন্তু এটার দ্বারা যে আমি উপঢৌকন হাদিয়া পাইতাম, সেই হাদিয়া থেকে আমি বঞ্চিত হব। বুঝাইতে পারছি? যা বাড়ির যা কইেন যে হুজুরে আজকে ওয়াজ করছে, একজনে আরেকজনের শাস্ত্রল বই থেকে ওয়াজ করবেন, নিজে ওয়াজ চালাইয়া দিবেন, বাংলা ক্যাসেটের ওয়াজ চালাইয়া দেখবেন যে আজকে তো হুজুরে কইছে অন্যের বউরে দেখলে, বেগানা নারীরে দেখলে রোজা রেখে রোজা কবুল হইতো না। আমি কি কোনো সময় কইছি যে আপনার রোজা কবুল হইতো না? একবারও তো বলি নাই। রোজা কবুল হবে, বাট রোজার দ্বারা উপহার পাবেন না, উপহার নাই। তো আমি যে কথাটা বলতেছিলাম, 2 নাম্বার, 1 নাম্বার গেল চোখের হেফাজত করা। এগুলো আপনারা বুঝেন, আপনারা সমাজ সচেতন মানুষ, সবাই বুঝেন। চোখের হেফাজত আমি শুধু একটা বললাম, অন্যের নারী, শুধু নারী কইরা নয়। এখন এখানে মনে করেন একটা গান হইতেছে, অশ্লীল কোনো একটা কাজ হইতেছে, আপনি রোজা রাইখা ওইটার দিকে তাকায় রইলেন ব্যয় কইরা। এই কাজগুলো, যাবতীয় গুনাহের সমস্ত কাজগুলো থেকে নিজের চোখকে হেফাজত করতে হবে। 2 নাম্বার, সময় যেহেতু কম একবারে শর্টকাটে বলতেছি। 2 নাম্বার, কানের হেফাজত। কানের হেফাজত করতে হবে। যদি কোনো একজন ব্যক্তি কানের হেফাজত করতে পারে, তাহলে 1 বছরের 30টি রোজাই তার আল্লাহর বন্ধু হওয়ার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। 30টি রোজায় 1 বছর, বেশি লাগবে না, 1 বছরের 30টি রোজাই আল্লাহর বন্ধু হওয়া সম্ভব। 2 নাম্বার, কানের হেফাজত করা। অশ্লীল কোনো গালিগালাজ শোনা যাবে না। কান দিয়া অন্য আরেকজন মানুষ গালিগালাজ করতেছে, গীবত শেকায়েত করতেছে, আপনি পাশে বসে থেকে সেটা শুনতেছেন, অথচ আপনি রোজাদার। খুব ভালো করে কথাগুলো বুঝছেন। কথাগুলো দামি, খুবই দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি। আমি 30 বছর, 40 বছর, 50 বছর ধরে রোজা রাখতেছি। এই রোজার দ্বারা নিজেকে গুনাহ থেকে আত্মরক্ষা করতে পারে নাই, গুনাহ থেকে ফিরাইতে পারে নাই। কেন ফিরাইতে পারে নাই? এটা আপনার নিজের মাথায় একটু
সেই হিসাব মিলায় দেখেন আপনি নিজে ধরা খাইবেন। কেন আপনি পারতেছেন না, আমি পারতেছি না? 2 নাম্বার হলো কানের হেফাজত করা। এটা আমাদের মধ্যে খুবই কম। কানের হেফাজত নাই বললেই চলে। অন্যের একটা গীবত করতেছে, পাশে বৈশা থেকে আমি খুব সুন্দর করে আরামে শুনতেছি, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হইল জিনার চাইতো মারাত্মক অপরাধ। বলেন নাউযুবিল্লাহ। মদিনার জমিনের মধ্যে 2 জন মহিলা রোজা রাখলো। 2 জন মহিলা রোজা রাখলেন। রোজা রাখার পরে সারাদিন প্রায় যায় অবস্থায়, সন্ধ্যার পূর্ব মুহূর্তে এমন অবস্থায় একেবারেই মহিলাগুলো মরণাপন্ন হয়ে গেল, যেন মরে যাবে, প্রাণ বাহির হয়ে যাবে, আর তাদের যন্ত্রণা আর তাদের কষ্ট সহ্য হয় না। সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়া বললেন, পয়গম্বর আরবি, ওই যে মদিনার মধ্যে 2 জন মহিলা আবেদা সালেহা, পর্দাপোশিতা করে, এমনি আমল ভালো আছে, পর্দায় থেকে নেক আমল করনেওয়ালি 2 জন মহিলা, তাদের অবস্থা একেবারে গুরুতর অবস্থা। মনে হচ্ছে তাদের মৃত্যু হয়ে যাবে এই রোজা রাখার দ্বারা। কিন্তু মানুষে যখন বলতেছে রোজা ভেঙ্গে ফেলার জন্য, মহিলারা রোজা ভাঙতে রাজি হয় না। কিন্তু পয়গম্বর আরবি, এদের এমন কষ্ট কেন হইতেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 জন মহিলাকে ডাকায় আনলেন। আনার পরে একটা প্লেট দিলেন, একটা প্লেট সামনে, প্লেটটা দিয়া বললেন, মহিলারা তোমরা এই প্লেটের মধ্যে বমি করো, বমি, প্লেটের মধ্যে বমি করো। মহিলারা বমি করার জন্য প্রচেষ্টা করে বমি করলেন। এক পর্যায়ে 2 জন মহিলার বমির সঙ্গে 2 টুকরা গোশতের টুকরা আইসা পড়ছে। বলেন নাউযুবিল্লাহ। প্লেটের মধ্যে বমি করছে, আঙ্গুল দিয়ে মুখের মধ্যে বমি করার পরে সারাদিন রোজা রাখছে, তো পেটের মধ্যে তো কোনো কিছু থাকার কথা নয়। সন্ধ্যায় তো পেটে আর কোনো কিছু থাকে না, সব তো হজম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বমি করো, বমি করলেন। করার পরে তখন হইল কি, গোশতের টুকরা এসে পড়লো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, এ সাহাবী, জানো এই 2 মহিলার কেন গোশতের টুকরা বাহির হইল? কেন? এই 2 মহিলা রোজা রাখছে বটে, নিজেকে পানাহার থেকে বিরত রাখছে ঠিকই, কিন্তু এই মহিলা 2টা একে অপরের গীবত শিকায়াত করেছিল। বলেন নাউযুবিল্লাহ। গীবত করা মানে কি? নিজের আপন ভাইয়ের গোশত চিবাইয়া খাওয়া যেমন অপরাধ, একজনের আরেকজনের গীবত করা, সেটা হোক রমজানে অথবা বাহিরে, এইটা ঠিক তেমনটাই অপরাধ। এজন্য নবীজি বলেন, এই 2 মহিলা একজনের আরেকজনের গীবত করছে বিদায় তাদের পেটের ভিতরে যদিও কোনো খাদ্য নাই, কিন্তু অটোমেটিকলি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষে, পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য এই 2 মহিলার পেটের ভিতরে আল্লাহ গীবতের ফলাফল ঢুকাই দিয়েছে। এজন্য আপনি আন্দাজ করেন, রোজা রাইকে এখন গীবত করতেছি, এই গীবত আমি নিজে বৈশাও শুনতেছি। যেমন ভাবে আপনারা সুদ খাওয়া হারাম, দেওয়াও হারাম, নেওয়াও হারাম, আর একজন তৃতীয় পক্ষ তাইকা সাক্ষী দিল অথবা শুনলো, সাক্ষীও না, কোনো কাজে জড়িত না, খালি হুনছে যে ভাই সাহেব আর ভাই সাহেবের সুদের কারবার করতেছে, এটা হুনছে, যেন খালি হুনছে। এটা শোনাটাও, সুদ দেওয়া নেওয়া যত বড় অপরাধ, ঠিক তেমনি এটা অপরাধ। ঠিক তেমনি ভাবে যেমন গীবত করা অপরাধ, গীবত ঠিক তেমনি ভাবে পাশে তাইকা শোনাও অপরাধ। যদি কোনো একজন ব্যক্তি গীবত শুনে কান হেফাজত করতে পারে নাই, এই জাতীয় কানের হেফাজত না করিয়া 40 নয়, যদি 100 বছর হায়াত পায়ও 100 বছর রোজা রাখে, এই রোজার দ্বারা আল্লাহর বন্ধু হওয়া সম্ভব না। আশা করি বুঝতে পারছেন। 2 নাম্বার গেছে। 3 নাম্বার জবানের হেফাজত। আমি যে কথাগুলো বলতেছি বা এটা আমার বানোয়াট কোনো কিচ্চার কাহিনী বলতেছি না, আমার বাবার পক্ষ থেকে এসে আপনাদেরকে আমি জানাইতেছি না, এটা রসুলের কথা। যদি আপনার রোজাকে আপনি কবুল করাইতে হয়, আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন। তাহলে হুজুর, এই কানের হেফাজত, চোখের হেফাজত, নাকের হেফাজত, এই এতগুলোর হেফাজত আমার পক্ষে করা সম্ভব না, তাহলে আজকে থেকে রোজা বাদ দিয়ে দিলাম, এটা আমার সম্ভব হইতো না আমার দ্বারা পালন করা। এখন রোজা বাদ দিবেন না রাখবেন, এটা আপনার ব্যাপার। আমি তো আপনাকে না কাটসাট করে 500 টাকা দিলেন, এইসব হুজুর দোয়া করে আপনার বাপ দাদা 14 গোষ্ঠীরে 500 টাকার বিনিময়ে জান্নাত বহায় দেওয়ার মালিক কি? আমি ঠিকাদারি নিছি? এটা ঠিকাদারি কি আমার হাতে? না তো। আমার দায়িত্ব হলো, এই চেয়ারের মধ্যে যখন বসছি, মিম্বরের মধ্যে যখন বসছি, তখন আমার উপরে দায়িত্ব চলে আসছে। আপনি যেমন কিয়ামতের ময়দানে, এখন আপনি আমার কথাগুলো বুঝা মনে হইতেছে, ময়দানে মাশরে তো আপনি এড়াইয়া দিয়ে আপনি বলবেন, হুজুর 8,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে ইমাম রাখছিলাম, আপনি তো কোনোদিন আমরা রোজা কিভাবে কবুল হইব আর কিভাবে আল্লাহর বন্ধু হওয়া যাইব রোজার মাধ্যমে, এই কথাটা তো কোনোদিন আমরা জানাইছিলেন না। আমি আমার হকটুকু আদায় করতেছি শুধু জাস্ট। নাম্বার 3,
বলেন নাম্বার 3 নাম্বারে কিসের কথা বলছিলাম? জবানের হেফাজত। বেহুদা কথাবার্তা, অনার্থক কথাবার্তা, কোনো গালিগালাজ, অশ্লীল কোনো কথাবার্তা জবান দিয়া কখনোই করা যাবে না। জবান দিয়া কখনোই করা যাবে না। 10 হইলে আমাকে একটু ইশারা দিয়ে না, একটা 10 হইলে। তো কথা হলো যেটা, ধরেন 3 নাম্বার কিসের কথা বলছিলাম? জবানের হেফাজত। 1 নাম্বার চোখের হেফাজত। 2 নাম্বার বলেন মস্ত করে দেবেন, সারাদিন জীবন বড় রোজা রাখছেন, ওয়াজ বহুত শুনছেন, আর ওয়াজ এত তো হুইনা হলেন না গিয়া। আর রোজা যখন যদি রাখতেছেন ভাই, কষ্ট করতেছেন, উবাস থাকতেছেন, কেল্লে গিয়া সবের আশায় না? কথা বলেন না কেন? সবের আশায় না? সারা 11টা মাস পর্যন্ত আমার মন চাহি আমি চললাম, একটা মাস কি আল্লাহর মন চাহি নিজেকে চালানো যাবে না? ইচ্ছা করলে তো এটা সম্ভব। 1 নাম্বার বলেন চোখের হেফাজত। বলেন 1 নাম্বার কিসের হেফাজত? চোখের হেফাজত। 2 নাম্বার কানের হেফাজত, মাশাআল্লাহ। 3 নাম্বার জবানের হেফাজত, মুখের হেফাজত করা। এটা দিয়ে বেহুদা কথাবার্তা, অনার্থক কথাবার্তা বলা যাবে না, কাউকে অশ্লীল গালিগালাজ করা যাবে না। 4 নাম্বার 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। অঙ্গ প্রত্যঙ্গের, মাথার চুল থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আমার এই মানব দেহের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। যেমন পাশের মনে করেন রাজাপুর একটা অশ্লীল গান হইতেছে, একজন নর্তকী আনছে এখানে নাচাইবে, রোজা রাখছি, রোজা রাখার পরে আমি পায়ে হাইটা কিন্তু ওইখানে যাইতেছি, পায়েটা আল্লাহ তাআলার দান অঙ্গ না? ওই যে পায়ে হাইটা যাইতেছি, আমার পায়ের হেফাজত হয় নাই। আমার হাতের হেফাজত করা, কোনো হারাম জিনিস হাতে স্পর্শ করা যাবে না, রোজার এইটা ধরা যাবে না। হাতের হেফাজত করা, কানের পায়ের হেফাজত করা, অর্থাৎ মাথার চুল থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত যাবতীয় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করে নেওয়া, এটা হলো 4 নাম্বার। যদি এইটা করা যায় তাহলে আল্লাহর বন্ধু হওয়া যাইবে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি এই 4 নাম্বার কর্মসূচি আপনার আমার মধ্যে পালন করতে না পারি, তাহলে শুধু উপবাস থাকবো, রোজার ফরজ আদায় হবে ঠিক, কিন্তু রোজার দ্বারা হাদিয়া পাওয়া যাইবে না। গেল 4 নাম্বার। 5ম নাম্বার, এটা একটু কঠিন, এটা একটু কঠিন, কিন্তু এটা সহজ মনে হয়, বাট এটাই কঠিন আমার কাছে মনে হয়, এটাই কঠিন। 5ম নাম্বার হলো, আপনি যে রোজা রাখলেন, হুজুর আমি চোখের হেফাজত করছি, কানের হেফাজত করছি, এরপরে জবানের হেফাজত করছি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করছি, তাহলে আমার রোজা কবুল হবে না? আমি কি আল্লাহর বন্ধু হইতে পারবো না? আল্লাহ তাআলা যা বলছেন মুত্তাকি, ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমার বাপের উপর দাদার উপর যেভাবে রোজা ফরজ করছি তোমার উপরে করছি। কেন করছি? লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যেন আমি আল্লাহর বন্ধু হয়ে যাও, এই জন্য আমি তোমার উপর ফরজ করছি। আল্লাহ বলেন তুমি এই কানের হেফাজত, চোখের হেফাজত, এরপর জবানের হেফাজত, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করছো, তখনও পর্যন্ত তুমি আমি আল্লাহর বন্ধু হওয়া সম্ভব নয় যদি 5ম নাম্বারটা তুমি পালন না করো। পয়গম্বর আরবি বলেন তাহলে 5ম নাম্বারটা কি? 5ম নাম্বার হইল সব কিছুর হেফাজত ঠিক আছে, কিন্তু রোজা রাখলা যে খাদ্যের মাধ্যমে, ইফতারি করলা যে খাদ্যের মাধ্যমে, এই ইফতারিটাকে তুমি হালাল রিজিক দিয়া বক্ষণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় ঝামেলা আছে না নাই? আপনি শতভাগ কুইজা তালাশ করে দেখেন, কানার মনে মনে জানা। যদি স্ক্যানার মেশিন দিয়া যদি আমাদের সকলকে এখানে বসে থাকা স্ক্যান করা যাইতো, আর কম্পিউটারে তুলে ধরা যাইতো যে কে কতটুকু হালাল খাইতেছে, আমার তো মনে হয় আপনাদেরটা হয়তো বালিজুরি কম আসতে পারে, আমাদের এলাকারটা আমরা যতটুকু জানি মনে হয় 100-র মধ্যে 99% সমস্যা হইতো। জানেন না আপনি হালাল ভাবতেছেন, খালি হালাল কামাই করতেছি, হুজুর আমারটা হালাল। আরে না, আর অনেক সুরত আছে এটাকে হালাল করার জন্য। আমি হতাশ হওয়ার জন্য আপনাদেরকে বলতেছি না। 5ম নাম্বার হলো ইফতারি করব, সাহারি খাবো, উভয়টা কিসের মাধ্যমে? বলেন হালাল রিজিকের মাধ্যমে, হালাল রিজিকের মাধ্যমে খাইতে হবে। আরেকটা হলো 6 নাম্বার, শেষ করে দিতেছি। 6 নাম্বার হলো আমি কানের হেফাজত করছি, চোখের হেফাজত করছি, নাকের হেফাজত, এই জবানের হেফাজত করছি, তারপরে অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করছি, এরপরে হুজুর হালাল রিজিকও খাইলাম, তাও কি আমি আল্লাহর বন্ধু হইতে পারবো না? আল্লাহর ওলি হইতে পারবো না? আল্লাহ তাআলা বলেন না বান্দা, তখনও পর্যন্ত পারবা না 6 নাম্বারটা যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে না আসবে।
তুমি কানের হেফাজত করছো, চোখের হেফাজত করছো, জবানের হেফাজত করছো, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করছো, হালাল রিজিক দ্বারা ইফতারিও করছো, সাহারিও খাইছো। এবার তোমার ষষ্ঠ নাম্বার কাজ হইল তোমার মনের ভিতরে এমনটা আনা যাবে না যে আমি তো সত্যি পালন করছি, 100% আমার রোজা কবুল হইব। আল্লাহ বলেন অহংকারীদের জন্য আমি আল্লাহর দরবারে কোনো স্থান নাই। রোজা রাইখা অহংকার করা যাবে না, আমি রোজাদার। এই ভাব আমাদের মধ্যে আছে না নাই? একজন রোজা রাখে না, তাকে ডিনাই করিয়া ছোট করিয়া কখনো গালিগালাজ করবেন না। আমি রোজা রাখতেছি, আপনি নিজেকে কোনো প্রমোট করবেন না, নিজেকে বড় জাহির করবেন না, প্রকাশ করবেন না। সে রাখতেছে না, তাকে আপনার কৌশলের মাধ্যমে বুঝাইবেন যেন সে রোজা রাখে। তারে যদি আপনি অহংকার করিয়া ডিনাই করিয়া কথা বলেন, এটা অ্যাকশন তো রিয়াকশন করবে, এটা আরো নষ্ট হবে। এখন আমার যদি তার জন্য দরদি হইতে হয়, তাহলে আমার আপনার করণীয় হইল তার কাছে আমার রোজা নিয়ে অহংকার নয়, বরং তার হাতে পায়ে ধইরা তারে সমঝাইয়া বুঝাইয়া যেইভাবে হোক দিনের ভিতরে আনা, তাকে রোজাদার বানাইয়া দেওয়া। তাহলে 1 নাম্বার মুখস্থ করে শেষ কথা। 1 নাম্বার কথা হলো কিসের হেফাজত করব বলেন? এখন আপনারা বলবেন চোখের, মাশাআল্লাহ। কিসের? 2 নাম্বার কানের, 3 নাম্বার জবানের, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের, 5 নাম্বার মাশাআল্লাহ হালাল ইফতার এবং হালাল সাহারি, 6 নাম্বার রোজা নিয়ে কখনো অহংকার করা যাবে না। আল্লাহর কাছে এমন ভাবে করতে হবে, আল্লাহ ইফতারির সময় পূর্ব মুহূর্তে, আল্লাহ তুমি তো পৃথিবীর আনাসে কানাসে লাখো কোটি মানুষের রোজা এই মুহূর্তে তুমি কবুল করতেছো। খুব ভালো করে বুঝেন, লাখো কোটি মানুষের রোজাকে তুমি কবুল করতেছো। আল্লাহ যেই রোজার দ্বারা আমি তোমার কাছ থেকে উপঢৌকন পাইবো, হাদিয়া পাইবো, তেমন রোজা আমি আল্লাহ রাখতে পারি নাই। আমার রোজা অনেক ভাঙ্গা টুটা, আমার রোজা অনেক দুর্বল, আমার রোজার দ্বারা উপহার পাওয়ার মতন যোগ্য নয়। আল্লাহ পৃথিবীর অন্য ভালো মানুষদের ভালো রোজাগুলো যখন তুমি কবুল করে নাও, দয়া করে আল্লাহর হস্তে আমি গোলামের এই ভাঙ্গা রোজাটাকে, দুর্বল রোজাটাকেও তাদের সঙ্গে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। এমন ভাবে নিজেকে প্রকাশ করা। রোজা নিয়ে কখনো আত্মগৌরব করা যাবে না। আল্লাহর কসম করে শেষ কথার কথা হলো, এটা আল্লাহর কসম করে মসজিদের মধ্যে বৈশাখ এই কথা আমি সিউরিটি দিয়ে বলতে পারি, যদি কোনো, কেননা আমার সিউরিটি নয়, স্বয়ং আল্লাহর নিজের সিউরিটি, যদি কোনো একজন ব্যক্তি এই 6 শর্ত মেনটেন করে, 6 শর্ত পালন করে রোজা রাখতে পারে, সারা জীবনের রোজা লাগবে না, 1 বছরের মাত্র 30টি রোজার দ্বারাই আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, সে আমি আল্লাহর বন্ধু তথা আমি আল্লাহর দুস্তে রূপান্তরিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর দুস্ত হইতে চাই, রোজার মাধ্যমে উপহার পেতে চাই, 6 শর্ত মানতেই হবে বাধ্যতামূলক। আর যদি কই যে না হুজুর আমার উপরে শুধু খালি রোজা ফরজ করছে, ফরজ থেকে আমি বাঁচতাম চাই, তাইলে আমহের লেগে আর এই 6 শর্ত মানার কোনো দরকার নাই। আর রোজার জন্য ময়দানে মাশরে যায় কারণ হুজুর আল্লাহ এই রোজার বিনিময়ে আমার একটা জান্নাত দাও, কারণ এটা লেগে হইতেন না ওয়াকাত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার।